বুঝছো এখন হুদা ফোস ফোস করতে আছে বুঝছে হারে নাই যে মোরা এই ফিলে দৌড়িয়ে বমু হায় হায় কি আছেন কি গায়গতরে ভালো আছেন? ভালো আছি, অনেক ভালো আছি। এই ভালো ভালো না, এই ভালো ভালোর চাইতেও অনেক বেশি ভালো। আর কিছু মিথ্যা বলতে হয় না, মিথ্যা হইল সকল সকল অপরাধের জননী। আপনি বলতে আছেন যে আপনি ভালো আছেন, কিন্তু আপনার চোখের দুইটা যে মণি ওয়া লড়তে আছে। ওই মণি বলতে আছে যে আমি ভালো নেই। হাবু হাবু তুই শুয়োর, তোরে সুবিধা মতো যদি একটা বাদাম দিতে পারতাম তাইলে আমি ভালো থাকতাম। যদি পৃথিবীতে কোনো এক্সরে মেশিনের মতো এরকম মেশিন থাকতো যে এটার মধ্যে হান্দাইলে পরে মানুষের মনের মধ্যে কি কি আছে ব্যাপাক রিপোর্ট হইয়া বাইর হইয়া আসে, তাইলে বলতে পারতাম যে আপনার মনে কি চলতে আছে। নিশ্চয়ই ওখানে চলতে আছে যে ওরা যদি আন কুইপে হালাই তারই হালে মুই শান্তিতে থাকি এই নিয়ে। আচ্ছা আপু, আপনি আমার একটা কথা বলেন তো, এই যে আপনি মগর লইয়ে খেলাটা খেললেন, আপনার মায়ে যাইয়ে মরছে মগ বাড়ির উপর। আপনি জানেন যে আমাদের এতে কোনোই হাত নাই, কিন্তু আপনি মোর বউরে জেলে পাঠাইছেন, জেলের ভাত খাওয়াইছেন এবং চাইছেন যে মোর বউ যাতে ফাঁসির দড়িতে ঝোলে। আপনি চাইলে তৈবে না, আছে না উপরে একজন আছে না, সে তো ব্যাপার কিছু জানে। মোর মারজান তো এখন বেকুসুর খালাস পাইয়ে গেছে। এই যে মাঝখানতে যে এত যে আপনি যে গুট্টে চালিয়ে দিলেন, এতে আপনার লাভ হইলে কি পেতি দেনে পাইছেনটা কি? কাটা খায় নুনের সিডি দিতে খুব মজা লাগতে আছে না? দেখছো সমস্যা নেই, দেখবে কি ওরা, ওরা তো দেখতেই আছে। এখানে কিন্তু হেড স্যার বসা, কোন রকম বেয়াদবি করবি না, এক্সের বলিয়ে দিলাম, এলে পরিণতি খুব খারাপ হইবে। তোর বেয়াদবির কিন্তু একটা সীমা পরিসীমা থাকা দরকার। কথা যা কও ভদ্রমতো সভ্যভাবে কথা কও। এখানে কোনো গরু ছাগল বইয়া রয় নাই, সম্মানী মানুষ বইয়া রয়েছে। সম্মান দিতে না পারো না দিবা, কিন্তু অসম্মান করবা না, বাদল বলিয়ে দিলাম। ওরে বাপুরে বাপুরে স্যার, আপনার কথার ডিগ্রি মানে স্বর মানে উপরে উঠে যাইতেছে মনে হয়। আপনার এখানে যা খুশি কইবেন, যা খুশি জনগণকে বুঝাইবেন, আর আমি হাইয়ে খারাই খারাই হুন এমন ভোদাই তো বাদল না। কা বাদল কি ভোদাই মনে হয় নাকি আপনার? হ্যাঁ এ বাদল ভাই, কি তুমি কারে লেদা পোলা কইলা? হাবুরে। ওই লেদা পোলাটা এই দেশের লইগে যে অর্জন লইয়াইছে, এই গ্রামের 17 বছরের বুড়াগুলো 100 বছরের বুড়াগুলোকে এই অর্জন আনতে পারছে। আর কি এমন দুনিয়া উল্লাই হালাইছে? হ্যাঁ মানে বহু কিছু হালাইছে। আর দেশে বহুত পোলাপান আছে, বিদেশে যাইয়া ওরম বড় বড় পাস দিছে। হ্যাঁ তো চেয়ারম্যানে স্যার বল পাগল হয় নাই। হ্যাঁ আর হাবু একটা উজবড় উডুরিয়া কোন যাইছে, খুব মাতবাড়ি যাইতেছে। কি এমন শিক্ষাটা পাইছে ওতে চেয়ারম্যান ইলেকশন করবে, চেয়ারম্যানের আপনারা দেখতে চান? ওরে বাপুরে, আবার সারে কুদ্দে ওরে। এই তুই কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? 5-এও তো পাস করছো বলি আমার মনে হয় না। তুই লেখাপড়ার মনোভাব বুঝবি কি? হাবুর যে অবস্থান, হাবুর যে ডিগনিটি, হাবুর যে এই দর্শন, তার শিক্ষা দীক্ষা রুচি, সেইটা তুই কি বুঝবি? ভোট দিবে জনগণ, দিলে জনগণ ভোট দিলে চেয়ারম্যান হইবে, না দিলে হইবে না। কিন্তু তুই হুদা হুদি এনে মোগল গাই একটা খোঁচাখুচি আঙুল দেওয়া শুরু করছো, ঘটনা কি? বাপুরে, হাবুর দর্শন, হাবুর শিক্ষা, ওই দর্শনের শিক্ষা লইয়া আমরা থাকেন, ওইটা বাদলে বুঝাইতে ইয়েন না। আর আপনি কথাবার্তা একটু হুসবিস করিয়া কইেন, কথা আস্তে কইেন। হ্যাঁ আমি কেডা, আমি বাদল, আমি কিন্তু সব কিছু বুঝি। সব জায়গায় বাড়া ঢুকাইবেন না, কথা বন্ধ, মুখ বন্ধ, একাল চুপ। বাদল, সীমা কিন্তু পার হইয়া যাইতেছে। দেখো বাদল ভাই, হাবু চেয়ারম্যান পদে দাঁড়াইবে, আমরা জনগণকে সেটা বুঝাবো হাবুরে ভোট দেওয়ার জন্য। তোমাকে সেকেন্ড চেয়ারম্যান পদে দাঁড়াইবে, তোমরা তোমাকে মতো করে বুঝাও, তোমরা তোমাকে মতো বুঝাও, আমরা আমাকে মতো বুঝামু। জনগণ কারে ভোট দেবে না দেবে এটা জনগণের ব্যাপার, সেটা ভোটের দিনই ফয়সালা হইবে। তুই কেডা, কেডা ফয়সালা করবে, কেডা ফয়সালা করবে না? তুই কেডা, তুই কি? বড় তুই কি? আমি কেডা, আমি কি কেডা? আমি বাদল,
এককাল গলা চাপি মারি গেলাম বড়া উসবিস করে কথা কও। তুই মনে হচ্ছে কি এত সহজে পরাজিত করা যাইবে? কে কে আমাকে? আমি কে দেখ, আমি দোলন চাপা। দোলন চাপার জন্ম পরাজিত হওয়ার জন্য হয় নাই রে বোকা। হ্যাঁ কা আপনি কেডা? আপনি কি থেলাপতি বিজয় আয় যে একারে আপনি দলমল গোসাইয়া আপনি একার প্রধান হয়ে যাইবেন দেশের? সম্ভব? বিজয় অর্জন করতে হইলে জনগণের কাছে যাওয়া লাগে, জনগণের সম্মান দিতে হয়, রেসপেক্ট দিতে হয়। ওটা যেহেতু দিতে হেগেন নাই, আপনার জীবনে আর কোনো দিন বিজয় আসবে না, বুঝতে পারছেন? মোর জীবনে যদি মুই কোনো কিছু চাই আর হ্যাঁ যদি না পাই, হ্যাঁ তো মুই কাইজে নিয়ে আসি। আর বিজয়ের কথা অত মুই কাইজেই নিমু। ওটা মোরা জানি, ওইটা বংশ পরম্পরায় আপনার গোষ্ঠীর লোকজন এইটাই করছে, যে পায় নাই খাপ লাগিয়ে যেয়ে ধরছে। আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতে চান না, আশপাশের গাছপালা, খাল বিল, নদী নালা ব্যাপক ভয়ে কুচকাইয়ে যায়। কি মনে করে এই তো খাবারটা দেবে, আর মানুষ কথা তো বাদই দিলাম। তবে সেই দিন আর নাই, সেই দিন নাই দোলন চাপা খাবলাই খাবলাই খাবা। যে জায়গায় খাবলা দেবেন দেখবেন যে আরেকটা হাত খপত করে গিয়ে ধরছে। আটটা চেনা যায়, ভালোইয়ে যান, ভালোইয়ে যান। মারদান যাইয়ে ফিরত আইছে, আপনি গেলে ফিরত আইবেন না। ওরে অনেক ছাড় দিস, একটু বেশি ছাড় দিয়ে দিস। এত ছাড় দেওয়া বুঝি ঠিক হয় নাই। সমস্যা নেই, একটু পেঁপেলি কি আর পাখা গজায় মরিবের তরে। বাদল, এই আরেকটা বেয়াদবি করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তোরে। কিন্তু তুই ভুলিয়ে গেছো, তুই সব ভুলিয়ে গেছো। কি বলছি? কি বলছো? কি বলছি নাকি আপনি কান? এই দিন তোরে কিন্তু মুই বাঁচাইয়ে দিছি। কোন দিন বাঁচাইছেন? আবু যদি তোর ওই ভিডিও ফুটেজ লিয়ে থানায় মামলাটা ঠিক মতো করতে, এখন তুই কই থাকতি? একটা মানবিকতা দেখাইছি, আর তার প্রতিদান তুই এরকম বেয়াদবি করিয়া, আঙ্গুল উঁচা করিয়া, গলা সারিয়া, শিক্ষর দিয়া, মোর লগে হাত পাও সরাইয়া মোর সামনে কথা বলতে চাস, এটাই এর প্রতিদান। মনে রাখিস, খেলা এখন শেষ হয় নাই, ওই ভিডিও কিন্তু ডিলিট হয় নাই। চাইলে আবারও অনেক কিছু হইতে পারে। সীমা লঙ্ঘন করবি না, না কইয়ে দিলাম। যত্ন করে রাখছি। স্যার প্লিজ প্লিজ, এই! আমি একটু কথা বলবো। না প্লিজ প্লিজ, সবাই ঠান্ডা, কুল কুল কুল। স্যার না, ঘটনা হয়েছে কি মানে বুঝলি তো, মানে কি পরিস্থিতি চলতেছে, কি সময় যাইতেছে, উল্টা পাল্টা নানান ধরনের মাথা মতো ঠিক থাকে না স্যার। আমার কথা হয়েছে কি স্যার, মানে ভুল তো করতেই পারি স্যার, তা সেই ভুলের কি মাপ নাই? তাহলে এখন একটা ভুল করিয়ে ফেলাইছি স্যার। আপনার মাথাটা ঠান্ডা আছে নাকি? আমি ঠান্ডা করার ব্যবস্থা করবো। আপনি আমার সাথে চলেন, দোকানে চলেন স্যার, ঠান্ডা খাবো, বাটার খাবো স্যার। চলেন চলেন আসেন। কিছু খাওয়াইতে হইবে না, বলে আমি যেটা কই সেইটা তুই মন দিয়া হোক। জি জি বল। এখানে এই যে এত মানুষজন সবাই আইছে, সামনে ইলেকশন, ইলেকশনের ব্যাপারে মোরা চিন্তা ভাবনা করছি। হাবুরে মোরা ক্যান্ডিডেট হিসাবে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড় করাইমু। জনগণ যদি চায় হাবু চেয়ারম্যান হইবে, তুই সেকেন্ড চেয়ারম্যানের লোক, তুই তোকে মতো করিয়া সেকেন্ড চেয়ারম্যানের প্রচার কর। জনগণ যদি ভোট দেয় সেকেন্ড চেয়ারম্যান হইবে, এতে তোমাকে অসুবিধা নাই। না ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা হাবু কেন একটা আড্ডি কলা গাছ খাড়া করাইতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, অসুবিধা নেই স্যার, ক্ষমা করে দিন। অসুবিধা কি? আপনি খাড়া করেন, আড্ডি কলা গাছ খাড়া করেন, সমস্যা কি? আপনি দেখছস কত বড় বেয়াদব, আইয়া মোর পাশে বইলো, গার রূপে ডেলান দিয়া রইলে, আবার যাওয়ার সময় কেমন বাজে একটা ইঙ্গিত করছে, খেয়াল করছো? আমি কোন নাই আগ কইতেন পাদরার কাড়ি ছুড়ে গেলাইতাম। না আপনি খালি একটা হুকুম দিতেন, ওই হাইন্দে যাইতে পারেন। না না, মারামারি, এই উচ্ছৃঙ্খলা, এতে কিছু আসে না, এতে কোনো ভালো কিছু হয় না। দেখেন ভালো না, স্যার, আপনি উচিত কথা কইছেন, সুন্দর ল্যাঙ্গুটা গুছিয়ে কেমন একটি গেলে এইটা যাওয়া বড় কথা না। যদি বুঝা, জ্ঞান দিয়া, নিজের ত্রুটিটা ধরিয়া, নিজের ভুলটা বুঝা, সংশোধন করিয়া যদি একটা পরিবর্তন আসে, সেইটা কাজের কাজ। এইভাবে যাওয়াটা এইটা কোনো ব্যাপার না। ও বাদল তো, ও কদ্দূর কি হইবে হ্যাঁ আমার জানা, ওরে তো আজকেও চিনি না, তোরা তো দেওয়া সেই দিন
আর কুট্টিকাল গনে আমার সামনেই তো বড় হইছে আর বেদ্যপ। শেষরা বিল লই ফেলার ফলায় যাক এখন কথা হইলে যে মোরা হাবুর লগে বই হাবুরে প্রথম মুই মোর মতামত জানাই, এরপর সবাই মিল্লা হ্যালো কথা হইবে। তারপর কিভাবে নির্বাচন করতে হইবে, কিভাবে পুরা ইলেকশন পরিচালনা করতে হইবে, মগো সিকিউরিটির ব্যাপার আছে, চেয়ারম্যান তো অঙ্কে ছাড়বে না, এও তো গুটি করবে, তো মগো তো হেই পাইলি আগাইতে হইবে নাকি? ঠিক ঠিক আছে, তা থাহেন মুই গেলাম। শোনো, কই যাও? এই হাতের ছোঁয়ায় আমার হাতের ব্যথা ভালো হয়ে গেছে, আরো কিছুক্ষণ থাকো। ছাড়েন, এলাকাবাসীকে যদি দেখে হালায় বদনাম রটাইব, কইব যে বেগানা পুরুষ নারী দাঁড়াইয়া কথা কইতাছে, এ যদি দেখে না সমস্যা হয়ে যাবে। এটা কইল না, বিষয়টা কি শোনো, মুই তোমার বুঝাই। ধরো এইটা কোনো যদি কেউ আইসা বলে যে এখানে বেগানা নারী পুরুষ কি এই বাজে ধরনের একটু অসামাজিক কার্যকলাপ করতে আছে, সেটা মোর জন্য ভালো কি জানো? সর্বোচ্চ কি করবে, দৈর দুজনের বিবাহ দিয়ে দিবে। কি বুঝাই তো এইটা, দেখ কোনো জেল ফাঁসি তো আর হইবে না। কথাটা কি বলছি? সরেন, কি কথাবার্তা ইয়া? কি শোনো, তোমার পাইয়া আমি চাঁদ হাতে ধরিয়াছি, তোমারই কথা শুই না মন আমি ভরিয়াছি, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। এবার হইছে? অনেক গান হইছে, থামান। যদি কেউ দেখে হালায় আসলে কিন্তু বদনাম রটাইবে। একটা জিনিস চামু, সাহস করে দিবা। কি চান? একটা যদি সাহস করে। সরেন, এইসব কি কথাবার্তা? না, বলছিলাম যে অনেক দিনের অনাহারি তো পবিত্র মন নিয়ে দিতে পারো। এসব কথাবার্তা বললেন না, কিন্তু শরম করে মোর। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সরম ঠরম ওই বাসর ঘরে ভাঙ্গা মনে কি? শোনেন, এই কথাগুলো একটু আস্তে আস্তে কোন, জোরে জোরে কইয়েন না। এলাকা বেশি সত্যি সত্যি দেখলে যদি চেয়ারম্যান বাড়ির লোকজন দেখে, ওই যে মানিককে আছে, তারপর ওই যে জরি আছে, মোর মামা আছে, যদি দেখকে হালায়। এই আনন্দ রোমান্টিকের মধ্যে ওই কুত্তা কবিনের নাম লইবে না, কোনো ব্যাপার না। যাও তাহলে লজ্জা সরম মোরা বাসর ঘরই ভাঙ্গা মনে। যাও তাহলে, যাও যাও, চিন্তা করো না। এই গাও শুকিয়ে গেছে, গাও শুকিয়ে গেছে, ব্যথা চইলা গেছে আমার, ব্যথা চইলা গেছে। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আর তুই ভালো আছো? তোর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস। আর হ্যাঁ হ্যাঁ, তোর মারজান ভাবি ঠিকঠাক মতো আইছে, কোনো সমস্যা হয় নাই। বুঝি তো মাগো, তুই থাকলে অনেক উপকার হইতে। তুই সবসময় মারজানের পাশে থাকতে পারতি, তুই ওরে ছাড়াই আনতে পারতি। হ্যাঁ ঠিক আছে, তুই কান্দা। আচ্ছা মাগো, ঠিক আছে, রাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। কার লগে কথা বলতেছিলেন? ওই তিথি ফোন দেছিলে, কইলে কয় আব্বা অনেক কান্দাকাটি করছে যে আমি যদি এই মুহূর্তে বাংলাদেশ থাকতে পারতাম তাহলে আমি মারজান বাবির পাশে থাকতে পারতাম, আমি ছাড়াই আনতে পারতাম। এই ব্যাপার নিয়ে আর কি পেশাল পড়লে আর কি। হ্যাঁ ঠিকই বলছেন স্যার। আপনার মাইয়া তিথি, আপনার মাইয়া বলতেছি কি ফিরনে, তিথি তো এই গ্রামেরই মাইয়া, মগ ব্যবাক্তের মাইয়া। ও যদি থাকতে হয়তো ওই মোর বৌমা আরো আগে বাইরেছে, হ্যাঁ, লগে পাশে থাকি বাইর করতে, আর অন্য উকিল অ্যাডভোকেটের কাছে যাওয়া লাগবে না, বুঝলেন? খুব সহজেই ইয়ে যাইতে। মগ মাইয়া তো দেখতেন জেলখানায়, মনে হয় মানে মোর বৌমা এল্লা থাকতে না, ওই লগে লগে মনে হয় থাকতে, সেই চেষ্টাটা করতে চলে যাইতে। যদি পাশের শহর হইতে কি পাশের দেশও যদি হইতে, গেছে কমবে লন্ডন, একে হ্যাঁ 7 সমুদ্র 13 নদীর পারে, মন চাইলে তো আইতে পারে নাই, ছটফট করছে। আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্য লইয়ে গেছে, উকালতি পাশ দিয়েছে, আরো বড় পাশ দিতে গেছে ব্যারিস্টারি, হ্যাঁ, পাশ দিয়া বঙ্গ গ্রামের মানুষের পাশে খারাইবে, বড় উপকৃত আল্লাহর কাছে করে। আর আপনার মাইয়া যে মাইয়া আপনি জন্ম দিয়েছেন, আপনার জীবনটা ধন্য হয়ে গেছে স্যার, যাই কর না কেন, মানে উপযুক্ত মাইয়া হয়েছে আপনার। আপনি মাস্টার মানুষ, আর কি বলবো, মুই মুখ্য সূক্ষ্ম মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বারা এই দোয়াই করি যেন আমাকে এই গ্রামের সবাই আশা আল্লাহ পূরণ করে। আচ্ছা লেবু ভাই, কালগো অনুষ্ঠানে এই হাবুর শ্বশুরের দেখলাম না, উনি কি ঢাকা চলে গেছে? হ্যাঁ, মুই খুবই রিকোয়েস্ট দিয়েছিলাম হ্যাঁ যে অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, তাই হ্যাঁ যা বললে, হ্যাঁ আর কিছু বলতে মানে মুই সাহস পাইলাম না। কিরফিন নেই,
এত ঢাকা শহরে তার এতগুলো মিল কারখানা বুঝলেন, গার্মেন্টস, তারপরে কিসের কিসের আমি তো চাই নাই কোনোদিন বুঝলেন, বুঝুন কেমন করিয়া। আর 20-30 হাজার মানুষ স্যার কি করে বুঝলেন, হ্যাঁ গো দেখভাল করা লাগে এল্লা মানুষ। আর আজকালকার মানুষ তো বিশ্বাস নাই, নজর রাখে চতুর্দিক বুঝলেন। তো মানুষটা খুব ভালো বুঝলেন, হ্যাঁ খুব দুঃখ প্রকাশ করতে থাকতে পারে না হেরফিন। হয় হেরা তো আর আমাকে না এরম যেমন তেমন মানুষ না, অনেক বড় মাপের মানুষ। এরপরে যদি উনি থাকতে অনুষ্ঠানটা আরো আনন্দ ফুর্তি হইতে আর কি। হয় আর এবার শুনতাম মেম্বার হে তো তাবলিক তুবলিক থুইয়া গ্রামে ঢুকছে, আর উদ্দেশ্য কি কইতে আরো? কে হে কি আবারও মেম্বারিতে খারাইবে? মোর তো মনে হয় এই নাইলে হে এতদিন পরে গ্রামে ঢুকছে, আর 2 দিন বাহি আছে তফসিল ঘোষণার, এর ভিতরে সে গ্রামে ঢুকিয়া হাঙ্কি মাঙ্কি মারতে আছে। আমার তো মনে হয় হে নির্বাচন করবে। বেড়া বুড়া মানুষ 2 পার 1 পাও গেছে গিয়া কবরে, এরপরও ক্ষমতার লোভ ছাড়ে না। এর নাম বাঙালি। ক্ষমতার চেয়ার এমন একটা জিনিস, এই চেয়ারে কোনে কেউ গদিজ্ঞ ছাড়তে চাইবেই না। হ্যাঁ ঠিকই কইছো বেটা। কথা সত্যি কইছে ভাইয়া, তোমরা যাও কই দুইজনে? মানিক ভাইয়া আপনি দেখি হাসতে আছেন, মনটা মনে হয় ভালো না? মিরাজ ভাইয়া আপনি কি মগরে দাওয়াত দিয়ে হরবারি নিয়ে খাওয়াইবেন নাই? আরে মিয়া, হোর বাড়ি যদি আমার হয় এনে ভাই বেরাদাররা খাইবে না খাইবে কি এই গ্রামের পাশে যারা তো হেরা, হ্যাঁ তোমাকে লইয়া পেট ভরিয়ে খাবো মিয়া, কোনো সমস্যা নাই মিয়া। তা কই যাইতে আছো তোমরা? কিরে মিরাজ আজও কি দিনের বেলা চাঁদ উঠছে? আবহাওয়া কি ব্যতিক্রম নাকি? কি রে গরম না ঠান্ডা? বুঝতে আছি না। তুমি চুপ থাকো শোনা। রুহুল ভাইয়া শোনেন, আল্লাহর নাম লইয়া খাস নিয়ে আইতে আমি দেশের এবং জনগণের এই গ্রামের সেবা যত্ন করার লইয়া আমি এবার একদম মেম্বারি ইলেকশনটা করতে চাইতেছি। সেই উপলক্ষে আপনারা 2 জন আমার সাথে কাগজপত্র লইয়া আমার গার্ডিয়ান হিসাবে নির্বাচন কমিশনে আপনারা যাইবেন। এই নির্বাচনটা সুস্থভাবে কেমনে কিভাবে করা যায়, ভোটারকে দাঁড়ে দাঁড়ে কি বলা যায় এবং কোথায় কি কার্যকলাপ অফিসে সব কিছু এগুলো কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে পালন করতে হইবে। বিশেষ করিয়া নারী ভোটার যারা আছে, ওই যাগো আছে না একটু সুদ মুদ লোন টোন আছে না, মাফ করে দিত। যাগো জামাইলে ঝামেলা ঠিক করে দিত, যাগো একটু এদিক ওদিক ব্যাপার আছে বুঝ করে দিত, ওটা আপনি দেখবেন মেয়া। এই দায়িত্বটা কিন্তু আপনি পালন করতে হইবে ভাই। আপনি কিন্তু আমার নির্বাচনের প্রধান কর্ণধার, আপনি যেটা করবেন এইদিকে কিন্তু আমার নাও যাইবে, ঠিক আছে? তাহলে আমি কে? কান সাটার মধ্যে দিয়ে একাল গরম করে গেলাম, তুই কি করবি? তুই চেয়ারম্যানের লাগে থাকবি। আপনাকে তাহলে সেকেন্ড চেয়ারম্যানের দল থেকে পোল্ট্রি নিলেন নাকি? কারণটা উগলেই এখন কিন্তু একাল কাউরে খাওয়াই দেবো। সামরা ইলেকশন চেয়ারম্যানের কাম করবে, আমি মেম্বার হইতেছি, আমি মেম্বারের কাম করবো। এখানে 2 জন থাকবো, মানুষে দেখবে শত্রু দামি, কিন্তু তলে তলে তো আমাকে প্রেমটা আছে নাকি? বলো দাদা বোঝে না, পুরো মানুষ করা গেল না। এইলে আমার ইলেকশনের প্রথম বলদ আর কি। যা কইতেছিলাম রুহুল ভাই, আপনি হয়েছেন আমার ইলেকশনের প্রধান হাতিয়ার, মানে নির্বাচন কমিশন রয়েছে সরকারি, আর আমার নির্বাচন কমিশনার রয়েছে আপনি। কামটা কিন্তু করতে হইবে। মানিক ভাইয়া মুই তো আমনে নির্বাচন করতে পারবো না, মুই করমু হাবুর নির্বাচন। কার? হাবুর। হাববার ইলেকশন করবো? হ্যাঁ মগো হাবুর নির্বাচন করমু। আমি মানিক কি কথা কইতেছে? হাব্বর নিয়ে টাইনা লইয়াছে এখানে। আরে ভাইয়া শোনেন আপনি একটা কথা, হাব্বর কি টাহাস? অর্ডার কয়টার নোট আছে? কয়টা টাহাস অর্ডারে? ভাই আমার কাম করেন আপনি, মানিকে মেয়ার ইলেকশনটা করিয়ে দেন, টাহায় লাল করিয়ে দেব, টাহার কোনো সমস্যা হইবে না। ভাই একটা কথা মনে রাখবেন, জোয়ারের সময় কিন্তু জাল ফালাইতে হয়, তাইলে কিন্তু মাছ পাওয়া যায়। ছোট বড় মাছই বেশি ওঠে, আমি কিন্তু বড় মাছের পক্ষে। হ্যাঁ আপনি যেই কাজটা করছেন সেইটা তো অন্যায় করছেন। আপনি আর আপনার ভাগ্নি মিললে এই যে নানান ধরনের কায়দা কিসিম করছেন, একটা অন্যায় একটা মিথ্যা মামলা মারজানের উপর চাপাইয়া দিয়েছেন। এরপরে যে আনন্দ ফুর্তি উল্লাস, খাসি কেটে খান এই খান কে কি মারজানের ফাঁসি হয়ে যাবে। কিন্তু আদালতে তো মামা প্রমাণ হয়ে গেছে যে পুরো বিষয়টা একটা গুচ্ছ চালিয়েছিল আপনার আর আপনার ভাগ্নির। এখন আদালত তো মারজানের খালাস দিয়ে দিছে, আনন্দের বন্যা বইতেছে পুরো গ্রাম ভরিয়া। এখন যদি আপনার একটা যে কোটাইতেছে কলজাটার মধ্যে, এই কোটানিটা এখন আরটু বাড়বে। কে কি জানেন? আপনার লেগে একটা সারপ্রাইজ আছে।